বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন বাজতে হচ্ছে ওই প্রায় 9:30। তো এইদিকে দেখতে পাচ্ছ সব খালি হয়ে গেছে, ঘর বাড়ি সব খালি করে দিয়েছি। তো শুধুমাত্র ওই পর্দাটাই খুলতে বাকি রয়েছে। তো আগে আসুক লোক, দিয়ে তারপরে ওটা খুলিয়ে নেবো। আর বাদ বাকি সমস্ত কাজকর্ম করে নিয়েছি, শুধু গ্যাসটাই নামাতে বাকি রয়েছে। তোমরা আবার ভাবছো কি ব্যাপার, এরকম কথা কেন দিদি বলছে, খালি করে দিল ঘর? তো সত্যি কথা বলতে গতদিনে আমি ঘর খালি করে দিয়েছি, ওই ঘরে পাচার করে দিয়েছি। মেজদার ঘরে সমস্ত হচ্ছে জিনিসপত্র, জামা কাপড় যা মানে রয়েছে ঘরের যাবতীয় সমস্ত কিছুই হচ্ছে মেজদার ঘরে রেখে এসেছি। মানে পাশের ঘরে, মেজদারা তো থাকে অন্য ঘরে, আর এই ঘরটা তো নতুন বানিয়েছে। এটা হয়তো 6 মাস 7 মাস পর ওরা ঢুকবে ওই ঘরে, কি যাই হোক করবে, মানে এবছরেই ওরা ওই ঘরে ঢুকবে। প্রায় হচ্ছে ঘরের কাজ হয়ে আছে, শুধু রং করতে বাকি রয়েছে, বাদ বাকি টাইলস, তারপর হচ্ছে তোমার শুধু রংটাই বাকি রয়েছে সেটাই। আর কারেন্টের তার সব ভরে দিয়েছে, ওয়্যারিংটা একটু বাকি রয়েছে, মানে ধরো বোর্ড ঠোঁট লাগানো। এটা মেজদার ঘরের, আমার ঘরের কিছুই হয়নি। তো আমার ঘরের আজকে কাজ শুরু করার কথা, তো এখনো পর্যন্ত আসেনি কাজ করতে। দেখা যাক কখন আসছে, 9:30 তো বাজতেই গেল। সবাই তো 9টা থেকে কাজ শুরু করে দেয়, কিন্তু এখনো এই মিস্ত্রিরা আসেনি। তো যাই হোক, কন্ট্রাক্টে দেওয়া রয়েছে, তো তাদের টেনশন, তারা কীভাবে কাজটা করবে না করবে। কাজ করাবো বলতে মেঝের কাজ করাবো, তার সাথে হচ্ছে রঙের কাজ করাবো, সেটাই পুরো পুরো মানে বারান্দা আর হচ্ছে ঘরটা, এটাই হঠাৎ করেই ফাইনাল হলো ডিসিশনটা, ঠিক আছে। তো ওই মেঝের অতিরিক্ত নোংরায় প্রত্যেক দিন এসে ঝাড় দেওয়া, এটা ওইটা সমস্ত জিনিসই নোংরা নোংরা টোংরা হয়ে যাচ্ছে। তাই ভাবলাম যে একটু চলো কাজ করানো যাক। তো দেখি মিস্ত্রি কখন আসছে, তারপর কাজ কখন শুরু হচ্ছে। আমি তো আমার কাজ করে দিয়েছি, পুরো ঘর বাড়ি পুরো পরিষ্কার করে দিয়েছি, নোংরা টোংরা একটু রাখি। চলো দেখাই, চলো আগে ঘর থেকেই শুরু করি। এই যে দেখতে পাচ্ছ, আমি পুরো পরিষ্কার করে দিয়েছি ঘর। এমনিতে তো মায়ের কাজের সময় আমি ঘর পরিষ্কার করেছিলামই, তারপরে আবার খাটের নিচে নোংরা ছিল, তো সেগুলোই ঝাড় ঝুট দিয়ে একবারে পরিষ্কার করে বার করে দিয়েছি। পুরোপুরি ঘর একবারে ক্লিয়ার, কোনো কিছুই নেই, শুধুমাত্র এই কারেন্টের বোর্ডটাই রয়েছে। কারেন্টের বোর্ডটা না ওই একবারে ডাইরেক্ট ইয়ে করা রয়েছে, মানে সেট করা রয়েছে, আমি খুলতে পারবো না। আর যা পেরেক রাখা ছিল, তো সেগুলোকে বের করে নিয়েছি, শুধুমাত্র এই একটা বাকি রয়েছে। এটাকে আমি হাতে পাইনি, তার জন্য আর বার করতে পারিনি, বাদ বাকি সব বার করে দিয়েছি। আর এইখানে কারেন্টের তারগুলো ওই পিন কাটার মধ্যে রয়েছে, তো মিস্ত্রিরা আসলে যদি দরকার হয় তারাই খসিয়ে নেবে, ঠিক আছে। আর শুধুমাত্র বার করতে রয়েছে সেটা হচ্ছে গ্যাস আর ওভেনটা। এই গ্যাসে মানে ওভেনের যে নবটা রয়েছে এই গ্যাসে লাগানোর, ওটা খুলতে পারবো না, কারণ হচ্ছে গ্যাসটা ভালো না, এই সিলিন্ডারটা ভালো না, গ্যাস বেরায় মাথা দিয়ে, অফও হয় না অনও হয় না, মানে পুরো অন হয়েই থাকে, অফ করলেও অন হয়ে থাকে আর অন করলে তো অন হয়েই থাকে, তো গ্যাস বেরায়। তার জন্য এই ইয়ে করা, বুঝেছো। আর পাইপটা মনে হয় নতুন লাগিয়েছি, না নতুন লাগানো নেই, পাইপ একটা বাড়িতে মনে হয় নতুন রয়েছে, মানে যত সম্ভব, আবার নাও থাকতে পারে, ঠিক নেই। তো যাই হোক, এই গ্যাসটাই শুধু বার করতে আছে, গ্যাস সিলিন্ডারটা বার করে বর্দার ওই জায়গাটা পরিষ্কার করে রেখে এলাম। তো মিস্ত্রির আগে আসুক, তারপরে বার করব। আর এই যে এই চৌকিটা রয়েছে, চৌকিটা ওরা হটিয়ে কাজটা করবে, তারপর তোমাদের দাদাভাই এসে চৌকিটা বার করবে, ঠিক আছে। আর আমি পুরো পরিষ্কার করে দিয়েছি। মেজদার ঘরটা এবারে তোমাদেরকে দেখায়, তারপরে যাব হচ্ছে স্নান করতে। আমি বসে রয়েছি মিস্ত্রিদের জন্য, যে মিস্ত্রিরা আসুক তারপরে হচ্ছে স্নান করবো। আর এখানে চেয়ার দুটো রাখা রয়েছে, চেয়ার দুটো ঘরের দিকে রাখবো, কারণ এখানে রোদ পড়বে, চেয়ার ফেটে যাবে, বুঝেছো। আর আমার মেজদার হচ্ছে দুটো মানে ঘরের সামনেটা দুটো পাল্লার, ঠিক আছে। এই যে সামনে ঢুকতেই হচ্ছে শোকেস, এই যে সামনেই শোকেস রয়েছে। আর এই দিকে হচ্ছে আমার রান্না করার যাবতীয় সামান রয়েছে, এই যে এইখানটাতে, ঠিক আছে, ব্যাগপত্র এটা ওইটা সবই রয়েছে এখানে। আর বৌদি উনুনে রান্না করে বলে দেখো কত খড়ি ওখানে জমিয়ে রেখেছে। আর দাদা এখানে কাঁচি সান্দায়। আর এই দেখো এই টাইলসটা বসিয়েছে, এটা টালি, টাইলস না টালি, এটা টাইলস, এই যে কালোটা। আর এই যে আমাদের জামা কাপড়ের ব্যাগ, এইখান থেকেই আমরা নিয়ে পড়ি। আর এই যে টেবিলটা এখানে রাখা রয়েছে, এখানে রয়েছে আমাদের সেট আপ, এখানে রয়েছে, আর এই যে রয়েছে বিছানা। বিছানাটায় ঘুমানো হয়নি,
গতদিন ওই ঘরেই ঘুমিয়েছিলাম চৌকিতে। তো বিছানাটা ভালোভাবে পরিষ্কার করে তারপরে এখানে শোয়া হবে, সেটাই। এখনও আদৌ শোয়া হবে না কি হবে জানি না। তো এটাই, ওর এখনও স্লাইডিং জানালা লাগবে, তার সাথে স্লাইডিং এই যে এইখানে লাগবে। এই কাজগুলোই বাকি রয়েছে, এগুলো করবে দিয়ে তারপর ঢুকবে। আর এইদিকে আমার সাইকেলটা রয়েছে। চলো এখন দেখি মিস্ত্রি কখন আসছে, তার আসার অপেক্ষা। ওই দরজা ঠিকঠাক ঠিকঠাক থাকুক এইভাবে। আমি তাহলে স্নান করে নেবো। স্নান করে তারপরে হচ্ছে দেখি কাউকে দিয়ে আমাকে আনাতে হবে, ডিম আনাতে হবে। আর কাকিদের ওইখান থেকে কচুর শাক মানে ডাটা কচু কেটে নিয়ে আসবো। তো কচুর শাক আর হচ্ছে ডিমের ঝোল এটাই করা হবে। তো তাহলে বাজার যেতে হবে না, ওই সন্ধ্যার দিকে বাজার গিয়ে বাজার করে নিয়ে আসবো। তোমার দাদাভাই আসুক দিয়ে তারপর সন্ধ্যাবেলায় যাবো, সেটাই। সাইকেলে রোদ পড়ছে, সাইকেলটা একটু সরিয়ে রাখতে হবে, তালা মারা রয়েছে। তো তো খুলে এই ঘরেই ঢুকিয়ে দেবো ভাবছি, নাহলে একটা টেনশন থাকে, তাই না? ঘরে থাকলে আর অসুবিধা হবে না। চলো বন্ধুরা, সারাদিন কি করছি না করছি সমস্তটাই শেয়ার করবো, আশা করি ভালো লাগে আজকের ভিডিও। আর গতদিন কাকিদের বাড়িতে হচ্ছে অনুষ্ঠান, আমের ছিল হচ্ছে জন্মদিন। তো জন্মদিনের খাওয়া দাওয়া তো আমি করিনি, তোমাদের দাদাভাই খেয়েছে। ঘরটা দেখ, ওই ঘরটা দেখে আয়। না, এই ঘরটা, এই ঘরটা, হ্যাঁ দেখে আয়। হ্যাঁ এই ঘরে পূজা পূজা অবাক হয়ে গেল, পূজা অবাক হয়ে গেল। আছে এই ঘরে আছে, সব ওই ঘরে রেখে দিয়েছি। ওইখানে ঘুমিয়েছিলাম, সকালে তো নিয়ে আসলাম সব ওই কাঁথা কম্বল টম্বল গুলো, সে চৌকিতে ঘুমিয়েছিলাম কালকে। হ্যাঁ সকালে খাইনি, এখন হয়ে গেছে। স্নান করবো দিয়ে তারপর কি খাবো, কি খাবো, খাবার বিস্কিট আছে সে পূজার টেনশন। বলছে সকালে কি খেলা, তুই কি খেয়েছিস? তো কবে বিরাস মাজবি তুই? আমার ব্রাশ হয়ে গেছে বুধবারে। বুধবার তো আজকে, আগামী দিন মাজবে। ছি ছি, আজকে ব্রাশ করবি না তাহলে? যা ব্রাশ কর। তো যাই হোক, চলো সারাদিন কি করছি না করছি সমস্তটাই শেয়ার করবো। পূজা রানীর রয়েছে স্কুল, ও স্কুল যাবে। আর কি সকালে তোর মা রান্না হয়ে গেছে, তোকে স্কুল দিয়ে আসে তারপর রান্না করবো, তাই না? হবে হয়তো। যাই হোক, চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এদিকে চলে এসেছে মিস্ত্রি কাজ করতে, ফুলগুলো এখানে রাখলো, এদিকে মাল এসছে, এখন মালগুলো ভরবে। আমি ওই গ্যাসটা বাইরে বার করে দিই। তো এইদিকে বন্ধুরা স্নান হয়ে গিয়েছে, স্নান করে চলে এসেছি রান্নার এইখানটাতে। কি সুন্দর, যেখানে রান্নার জায়গা নিয়ে যায় না কেন বেশ সুন্দর লাগে রান্নার জায়গাটা, ঠিক আছে? তো এখন হচ্ছে কি কাজ করছি বলো তো। আর এইদিকে যে পূজা বদমাইশি করছে, ঠিক আছে? তো স্নান করে এসে রান্নার এখানে চলে এসেছি, প্রায় রান্না করে নিচ্ছি। এদিকে ভাত হচ্ছে, আর এই পাশটায় আলু আর ডিম সেদ্ধ বসিয়েছি। ওই কড়াইটাতেই আলু ডিমের তরকারিটা করব, যেহেতু আমি ডিমটা খাবো না তার জন্য। আর এইদিকে কি করব জানো, চলো দেখাই। এই যে কচুর ডাটা নিয়ে এসেছি, সেগুলোকেই রান্না করব। আর এটা কিন্তু আমার কাছে হেভি লাগে খেতে। তো কচুর শাকটা মাছের মাথা দিয়ে বেশ ভালো লাগে, কিন্তু এমনিও ভালো লাগে। রসুন ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব। আর এইখানে এই পাতা মাথাগুলো রয়েছে, পাতাগুলো আর দেবো না, এতগুলো ডাটা তো, তাই ডাটাটাই রান্না করব। আর এই যে ভাত হচ্ছে এদিকে চালু ডিম সেদ্ধ হচ্ছে। তো এই যে জায়গাটা এইভাবেই নিয়েছি, চা চিনি বিস্কিট সব এখানে রাখা আছে। ওদেরকে চা করে দিয়েছিলাম, আবারও একটু পরে করে দেবো। তো আদা দিয়ে করছি, তাহলে না বেশ ভালো হয়। গুটি চায়ের তো আদা দিয়ে করলে আর হালকা একটু চা দিলে কালারটাও বেশ ভালো হয়। তো সমস্ত সংসার এখানে ধরে নিয়ে চলে এসেছি। এখন এই যে কচুটা ধুয়ে রেখেছি, এখন কুচি কুচি করে কাটবো। ঠেলতে ঠেলতে নিয়ে আসলো, গাড়িতে তেল নাই কেন? আচ্ছা, এখানে আমার রান্নাবাড়ি হয়ে গিয়েছে, আর ওইদিকে কাজ চলছে, কাজ এখন দেখাচ্ছি তোমাদেরকে। আর রান্নাবাড়ি বলতে এই যে রয়েছে ডিমের ঝোল, একবারে কালারফুল, তার সাথে রয়েছে হচ্ছে কচুর শাক। এটাই হয়েছে। এটা নিয়ে আমি এইখানটাতে রেখে যেতে পারছি না, বুঝেছো? কুকুর টুকুর যদি ঢুকে যায় তাহলে সর্বনাশ। এগুলো কাজ কত দূরে গেল একটু দেখি, তার সাথে তোমাদেরকে দেখাই। কাজ তো দেখাইনি তোমাদেরকে, তাই না?
হাতে স্প্রে করিস না ভাই। কাউর মুখে দেবো ছিটে যাবে। দিস না রে। দিচ্ছি না কাউর। তো ফাইনালি মোটামুটি কাজকর্ম সেরে আবারও রেডি হয়ে নিয়েছি। এখন যাব হচ্ছে টাইলসের দোকানে। টাইলস দেখতে কতদিন গিয়েছিলাম, পাইনি, মানে দোকান বন্ধ ছিল, দেখতে পাইনি। তো আজকে ফাইনালি বেরোচ্ছি। বাড়িতে কাজ নাই, আর বাড়িতে রয়েছে কিছু কাজ, সেই কাজগুলো সারবো। তার মধ্যে আবার বাজার রয়েছে, রাত্রে ভিডিও রয়েছে, তার রান্না রয়েছে, লাইট ওইখানে সেট করতে হবে রান্না করার জন্য। মালপত্র কিছু নিয়ে এসে এখানে রাখলাম। আর গ্যাস ওভেন ওখানে রয়েছে। তা এখন এই যে তালা মেরে দিলাম। বাবা চাবি নিয়ে গেছে, যদি এসে ঘরে বসে তো বসবে, না হলে তো চলো এখন বেরোই। রাত্রে এসে আবার রুটি ফুটি রয়েছে, তার মধ্যে ভিডিও রান্না রয়েছে, তো সেটুকুই। তুমি তো চাওই তাই আমাকে চাপা দিয়ে দিতে। এইভাবে কি ঠেলতে ঠেলতে নিয়ে যাবে নাকি গাড়ি? ঘরটা বেশ সাদা করে ভালোই লাগবে। মাঠে চলছে খেলা। হ্যাঁ, বাড়ির কাজ করে সামলিয়ে চলে এলাম। এখন যাবো সোজা টাইলসের কাছে, তাই তো? টাইলসের দোকান যাবো, ঠিক আছে? টাইলস তো আমার সঙ্গে সঙ্গে তোমরাও দেখতে পাবে টাইলস। তো চলো বেশি কথা না বাড়িয়ে টাইলসের দোকানে যাওয়া যাক। চলে এসেছি। এটা হচ্ছে নতুন টাইলসের ইয়ে খুলেছে। আচ্ছা, হ্যাঁ, দেখছি। কত করে? 2-4 এটা কত? হ্যাঁ, 960। দেখো তুমি পছন্দ করো। পছন্দ করো। আটকে গেছে তোমার কথা কেন? একটা জায়গায় দেখা হলো, সব দাম টাম দেখা হলো। এখন আরেকটা জায়গায় দেখি, কারণ চারিপাশটা ঘুরে আগে দেখা ভালো। মার্কেট দেখা ভালো, মার্কেট দেখে তারপরে দেখবো কোথায় কি পর্দা পড়ছে, ঠিক আছে? বাবা, এইসব দিক থেকে বাঙালিরা এগিয়ে। 10 জায়গায় হেঁটে তারপর দেখা যায়। রেটটা শুনে নিলাম। হ্যাঁ, চলো আর একটা জায়গায় যাওয়া যাক। চলো আর একটা জায়গায় চলে এসেছি, এখন ভেতরে ঢোকা যাক। এই যে নিচের গুলো, এই যে
নিচের গুলো দেখো। এই একটা এগুলো আপনার 900 টাকা। ফাইনালি বন্ধুরা আমাদের টাইলস দেখা কমপ্লিট। তার সাথে দেখলে মানে একটু কম হতো, এখানে একটু কম পেলাম, তার সাথে আর ভাবলাম যে দরকার নেই। অটো ভাড়াটা টোটো ভাড়াটা লাগলো না, এটা হচ্ছে কথা। হ্যাঁ, তো যাই হোক বেশ ভালো লাগলো। মানে এখান থেকে এইটুকু মানে 100 মিটার কি 200 মিটার আসলাম, 300 টাকা সেভ হলো, 364 টাকা সেভ হলো। সেটা আমার 400 টাকা আমার টোটো ভাড়া লেগে গেল। মাল একই, সব জায়গাতে মাল একই। এবার মাল যদি খারাপ হয় হয় রিটার্ন করে দেবো, অসুবিধা নাই। চলো এখন হচ্ছে একটু বাজার করব, বাজার করে তারপরে একটু কাকিমাদের বাড়ি যাব। দেখা হবে কাকিমাদের বাড়িতে, ঠিক আছে? একটা কালা হিটের মতো লাগে। হলুদের কোটো তো এইদিকে বন্ধুরা বাজার টাজার করে এখন বাড়ির দিকে চলে আসছি, কারণ কাকিমাদের বাড়িতে আমার যাওয়া হয়নি। আর এদিকের মনে হয় কীর্তনটা শেষ হলো, যারই হচ্ছে ধুলোট না কি বেশ বলে একটা বেরিয়েছিল। তো যাই হোক এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। ওই যে বললাম লেট হয়ে গেছিলো, কাকিমাদের বাড়ি আর যাওয়া হয়নি, তাই ভিডিও শেয়ার করা হয়নি। তো চলো ভিডিওটা এখানে শেষ করি, নেক্সট ভিডিও নিয়ে ফিরে আসছি আগামী দিন। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থেকো। তো আজকের মতো টাটা।